পৃষ্ঠা 16-10। ওকে। 17 হলো 23-24, দাগানো হয়েছে সবার? জি স্যার। স্যার। পৃষ্ঠা 16-10 আর 17, 23, 24। ওকে। আর এই যে পৃষ্ঠা, কত এটা? পৃষ্ঠা 14 বের করো। পৃষ্ঠা 14-র উদাহরণ 11। উদাহরণ 11। ঠিক আছে বাবা। এর মধ্যে পৃষ্ঠা 17-র শূন্যর যে অঙ্কটা, শূন্য সংখ্যার যে অঙ্কটা, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। বুঝছো? 5 স্টার 7 স্টার যে যত স্টার দিবা, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। আর 16 পৃষ্ঠার 10 নম্বর, এটাও ইম্পর্টেন্ট। এই দুইটা এখানকার খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তার মধ্যে 24টা মনে করো যে প্রায় চলে এসেছে, 99%। বা যদি সরা হুবহু 24 নাম্বার নাও আসে পরীক্ষায়, এই রকম অঙ্কই আসবে, হয়তো চেঞ্জ করে দিবে। ঠিক আছে, এইরকম অঙ্কই আসবে, কিন্তু হয়তো সংখ্যা টংখ্যা চেঞ্জ করে দিবে। এটা হয়তো ওই যে 13 পৃষ্ঠায় স্কাউট দল আছে, ওই স্কাউট দলের উদাহরণ 10 নম্বরের মতো করে দিতে পারে। কথা কি বোঝা গেছে বাবা? কিন্তু সৈন্য দলের অঙ্কটা খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে। হয়েছে সবার লেখা? হয়েছে? জি স্যার। ওকে, আগে দেখাবো তারপরে ক্লাস করাবো না, সমস্যা নেই। তারপরে সবাই বের করো বাবা। তারপরে সবাই বের করো। পৃষ্ঠা, কত পৃষ্ঠা এটা বাবা? 33 পৃষ্ঠা বের করো, 33 পৃষ্ঠা। পৃষ্ঠা 33, 21 নাম্বার। পৃষ্ঠা 33, 21 নাম্বার, অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। পৃষ্ঠা 33-এর 21 নাম্বার। পৃষ্ঠা 33-এর 21 নাম্বার। বের করেছে সবাই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখন 2.3 যাদের আছে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ঠিক আছে? আর 2.3 না থাকলে দরকার নাই। কথা বুঝছো? 2.3 যাদের আছে তাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। পৃষ্ঠা 23, সরি 33-এর, 33-এর 21 নম্বর। পৃষ্ঠা 33-এর 21 নম্বর। ওকে। তারপরে এইখানে 35-এর 22 নম্বর। 35-এর 22 নম্বর, এটা তোমাদের সাধারণ অঙ্ক, কিন্তু এই টাইপ অঙ্ক তোমাদের সৃজনশীল বানিয়ে দিবে। এই টাইপ অঙ্ক কি করবে বাবা? সৃজনশীল বানায় দিবে, মনে রাখো। এই টাইপ অঙ্ক 99%, যাদের 2.3 আছে, যাদের 2.3 আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে। তারপরে এসো এবার 36 পৃষ্ঠা, 37 পৃষ্ঠা এসো। 37 পৃষ্ঠা, 37 পৃষ্ঠার হলো তোমার 25 নম্বর, 26 নম্বর। এই দুইটাও অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এটা হলো 2.1-এর অঙ্ক, এটা 2.2-এর অঙ্ক। ঠিক আছে? এগুলো মনে করো যে বইয়ে যেগুলো আছে, সবই মনে করো বইয়ে যেসব সৃজনশীল আছে, এগুলো 99%। এগুলোর থেকে সৃজনশীল কমন আসবেই, বা এইরকম নিয়মের কমন আসবেই, ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? স্যার এটা 2.3 2.1 আর 2.2 কি হবে? হ্যাঁ বাবা। স্যার 2.3 জাতীয় অঙ্কগুলো তো 2.1 আর 2 কি হবে? আরে গাধা, এটা অনুশীলনী শেষে সৃজনশীল দিয়েছে। ওই সম্পূর্ণ অধ্যায় শেষে সৃজনশীল দিয়েছে। বুঝতে পেরেছো? জি এইটা স্যার। হলো, এত দূর পর্যন্ত 2.3-এর অঙ্ক। বুঝছো? বুঝতে পেরেছো? Yes, স্যার। অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, 1 মিনিট একটু ওয়েট করো। 1 মিনিট একটু। এই ঠিক আছে, সরি একটু ইয়ে হয়ে গেল। ঠিক আছে, সবাই এবার বের করো। 3 অধ্যায় যাদের আছে, 3 অধ্যায় যাদের আছে, শুনতে পাচ্ছ আমার কথা সবাই? জি স্যার। আমার কথা শোনা যায়? জি 3 অধ্যায় স্যার। যাদের আছে তাদের জন্য উদাহরণ 7। উদাহরণ 7-এর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, 99%। বুঝছো? অনেক ইম্পর্টেন্ট।
ছেচল্লিশ পৃষ্ঠার উদাহরণ 7। আর তারপরে যে এখানে এসে কত পৃষ্ঠা এটা, 48 পৃষ্ঠার, 48 পৃষ্ঠার 25 26, 48 পৃষ্ঠার 25 26 27, 49 পৃষ্ঠার 27, এই চারটা অঙ্ক করলে মনে হয় এর মধ্যে থেকে কমন আসার সম্ভাবনা খুবই বেশি। খুবই বেশি মানে খুবই বেশি। তোমার এই অধ্যায় থেকে যদি অঙ্ক দেয় এই চারটার মধ্যে দেওয়ার সম্ভাবনা বেশি, অথবা যে অঙ্কই দিক এই চারটার কাছাকাছি দিবে। কথা ক্লিয়ার? এই কথা ক্লিয়ার? দাগানো হয়েছে জি সবার? স্যার। ওকে। তারপরে খেয়াল করো চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায়ে সবাই সরাসরি একদম চলে যাও। চতুর্থ অধ্যায়ে সরাসরি চলে যাও 4.3, 4.3-এ চলে যাও সরাসরি, মানে 68 পৃষ্ঠায় চলে যাও সবাই, 68। তার আগে 68 পৃষ্ঠার 68 পৃষ্ঠায় চলে গেছে সবাই? জি স্যার। ওকে, 68 পৃষ্ঠা। ওকে, 68 পৃষ্ঠার এই যে 33 34 অনেক ইম্পর্টেন্ট। 33 34, 33 34, 34টা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? 34টা বেশি ইম্পর্টেন্ট। 68 পৃষ্ঠা 33 34। এখন একটু সবাই ব্যাক করে, একটু ব্যাক করো, ব্যাক করে আসো হলো পৃষ্ঠা কত এটা, দাঁড়াও একটু, একটু ব্যাক করো সবাই, ব্যাক, ব্যাক করে পৃষ্ঠা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার 68 পৃষ্ঠায় কোন নাম্বার কান্না একবার বলবেন? 33 34। ব্যাক করে 56 পৃষ্ঠায় আসো, 56 পৃষ্ঠায়, 56 পৃষ্ঠার উদাহরণ 10, 56 পৃষ্ঠার উদাহরণ 10, 10-এর 1। তো এটা কি বাবা, তোমার এই যে 10 নম্বর আর হলো কত পৃষ্ঠায় বাবা ওটা, ছাপ্পান্ন 68। পৃষ্ঠার 10 আর 68 পৃষ্ঠার 34 একই, শুধু গ নাম্বারটা আলাদা, বুঝছো? 34, 68 পৃষ্ঠার 34, আর হলো এই 56 পৃষ্ঠার 10, ক আর খ একই, গ নাম্বারটা আলাদা। বুঝতে পেরেছো? এই গ নাম্বারটা এক্সট্রা করে করবা, তাহলে ওইটা দিক আর এটা দিক যেটাই দিক পারবা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। Okay. তাহলে হয়েছে 4 অধ্যায় হইলো, 5 অধ্যায়ে যাই আমরা। 5 অধ্যায়। স্যার 4.2। আহ 4.2 এর কোনো কিছু আছে স্যার? সৃজনশীল আছে 4.2-এ। না সরি স্যার। ওকে, 5 অধ্যায়ে চলে যাও, সরাসরি তোমরা চলে যাও 84 পৃষ্ঠায় যাও। 84 পৃষ্ঠা, কত পৃষ্ঠা বাবা? 84, 84 পৃষ্ঠায় চলে যাও। কত পৃষ্ঠায় আছে আমি এখন? 84 পৃষ্ঠায় গেছো? জি স্যার। 84 পৃষ্ঠার এই যে 38 নম্বর, দেখতে পেয়েছো? জি স্যার। 84 পৃষ্ঠার 38 নম্বর। ওকে, তারপরে 87 পৃষ্ঠায় যাও। 87 পৃষ্ঠার 37 নম্বর। 88 পৃষ্ঠার 38 আর 39। হয়েছে বাবা? ইয়েস স্যার। জি স্যার। 6 আছে সবার? 6 স্যার নেই। নো স্যার, আমার নাই। সবার নাই? নাই স্যার। ওকে, স্যার যার নাই। আছে, যার আছে 100 পৃষ্ঠা বের করো, যার আছে 100 পৃষ্ঠা বের করো, 100, 100 আর 101 পৃষ্ঠার 28 29 30। 100 আর 101 পৃষ্ঠার 28 29 30। বুঝতে পেরেছো কি বাবা? 28 29 30।
যাদের আছে, যাদের 6 আছে এই তিনটা করবা। তো এই তিনটার মধ্যে আবার ভাগ আছে বাবা, ভাগ। কিরকম ভাগ বাবা? যেরকম এই 28 নাম্বারটা, মানে 28, 29, 30-এর তিনটাই কিন্তু 6.1, 6.2 দুইটা মিলেই কিন্তু করা হয়েছে। বুঝতে পেরেছো? হয়েছে বাবা 6। জি স্যার। ওকে, যার 7 আছে, যার 7 আছে বের করো 110 পৃষ্ঠায়। কত পৃষ্ঠায়? 110 পৃষ্ঠা বের করো। যার 7 অধ্যায় আছে, কত অধ্যায়? 7। বের করেছো? 110 পৃষ্ঠার 10 নম্বর। যদি কারো 7 অধ্যায় থাকে, 110 পৃষ্ঠার কত নম্বর? 10 নম্বর। Okay. তারপরে সবাই বের করো, তারপরে বের করো সবাই এটা কত পৃষ্ঠা? 118 পৃষ্ঠা। 118 পৃষ্ঠার 14 আর 15। ঠিক আছে, এগুলো সব বইয়ের অঙ্ক দাগায় দিচ্ছে, এটা তোমাদের ইয়ের জন্য অবশ্যই আসবে। একশো স্যার মনে ছাব হয় এই টাইপসের অঙ্ক আসবে। মানে এগুলো অবশ্যই খুবই গুরুত্ব দিয়ে করবা যদি স্কুলের টিচাররা প্রশ্ন করে। আমাদের প্রশ্নের সিস্টেম একটু কয়েক রকম আছে। কয়েক রকম কি? যারা আমরা মফস্বলে পড়ি, শহরে না, মফস্বলে পড়ি, তারা প্রশ্ন কিনে। প্রশ্ন কিনে মানে কি জানো? প্রশ্ন সমিতি আছে, শিক্ষক সমিতি। জেলা উপজেলায় শিক্ষক সমিতি আছে। ওই স্কুলের টিচাররা করে কি, যে এত কষ্ট করতে পারবো না, আমরা সমিতির থেকে প্রশ্ন কিনে এনে বাচ্চাদেরকে দিব, পরীক্ষা দিব। তো সমিতির আবার কিছু সিলেবাস আছে, আবার গাইড আছে। মনে করো যে উম, আমি খোঁজ নিলাম, একটু খোঁজ নিলাম, এখন রাজশাহী, পাবনা, অনেক জায়গায় দেখি আদিল পড়াচ্ছে, আদিল, আদিল কোম্পানির গাইড। ফালতু জি গাইড, স্যার। কোয়ালিটি নাই। ঠিক আছে, ফালতু। বাংলাদেশে এখন একটা জিনিস কি, বাংলাদেশে এখন তোমার লেকচার গাইডটা খুবই সাবলীল, সহজ, সুন্দর ভাষায় দেওয়া। আমার তো নিজেরও বই টই এটা ওটা আছে, আমি তো লেকচার গাইডের থেকে টাকাও খাইনি বা বলছি না। লেকচার গাইডের প্রশ্নগুলো সাবলীল, সুন্দর, সহজ ভাষায় বাচ্চাদের জন্য দেওয়া। আহামরি গাদা গাদা দেওয়া নাই। আবার লেকচার গাইডের আরেকটা সুবিধা হলো, সেটা হইলো যে তোমার পেজ কোয়ালিটি গুলো খুব ভালো। পেজ কোয়ালিটি খুবই ভালো। তো পেজ কোয়ালিটি পড়তে তোমাদের হেল্প হয়। ঠিক আছে। আর স্যার পাঞ্জাবির সমস্যা হলো স্যার, পাঞ্জাবিটা অতিরিক্ত কিছু দেওয়া থেকে কঠিন, যেগুলো স্যার কোনো প্রয়োজন নেই স্যার। পাঞ্জেরি খুব হিজিবিজি করে ফেলে, এত ইয়েস স্যার। হিজিবিজি করার দরকার নাই। স্যার নিউটন। নিউটন? ওই স্যার আমাদেরও নিউটন। ওই জি তাহামিদ স্যার, যে, আমাদেরও নিউটন। ওই তাহামিদ যে ইরিউসে। বুঝতে পেরেছো? জি স্যার, ও স্যার আমি লিখতে পারফেক্ট হবে। উদাহরণ। বুঝতে স্যার পেরেছো? আমাদের স্কুলে তো লেকচার দেখতেই পারে না। লেকচার ইয়েস স্যার, দেখতে পারে আমাদের না? স্কুলও স্যার ওই সেম। টিচারদের একটু প্রবলেম। হয়তো কোনো আমাদের গাইড স্কুলে কোম্পানি, লেকচারই চলে। কোনো গাইড কোম্পানি স্যার টাকা একেবারে টুকু হুবহু দেয়। স্যার পাঞ্জাবি থেকে প্রশ্ন করে আমার জানেন। দেখতে ভালো লাগে, কিন্তু অনেকে বলে যে লেকচার নাকি অনেক বড় বড় করে না, প্রশ্নের উত্তর দেয়। আরেকটা জিনিস জি স্যার, তোমাদেরকে এটা আমি সবাই ওয়ার্ন করলাম, আরেকটা জিনিস সতর্ক করছি। যদি স্কুলে বোঝো যে স্কুলে এই গাইডের থেকে প্রশ্ন আসবে, তাহলে ওই গাইড কিনে পড়বা। দেখবা যে 100% কমন চলে আসবে তোতা পাখির মতো। বুঝতে পেরেছো? স্যার ফালতু প্রশ্ন স্যার, পরীক্ষায় দিতেও মন চায় না। স্যার, আমাদের কৃষি শিক্ষাটা স্যার পাঞ্জেরি থেকে দেয়। উল্টা পাল্টা স্যার, কি যে প্রশ্ন করে স্যার, অধ্যায় দিছে বিজ্ঞানের এক অধ্যায়ের প্রশ্ন করে স্যার উল্টা পাল্টা। স্যার আমাদের স্যার একটা গাইড। আর স্যার আমাদের স্যার দাগাই নেয়নি। স্যার আমাদের টাকা নিচ্ছে। ঠিক আছে, শোনো, যাই হোক, যে যে যাই করুক ওটা বিষয় না, ওটা ওদের বিষয়। অষ্টম অধ্যায় বের করো, 126 পৃষ্ঠা বের করো। 126 পৃষ্ঠা বের করো। স্যার করা শেষ। 126 পৃষ্ঠা বের করেছো? জি স্যার। 126 পৃষ্ঠার এই যে এই অঙ্কটা,
10 নাম্বার। ঠিক আছে, 10 নাম্বার, অনেক স্যার এটা ইম্পর্টেন্ট। ঢাকায় দিয়েছে। হুম। তারপরে 9 অধ্যায়, 9 অধ্যায় বের করো। 9 অধ্যায়ে তোমরা অনুশীলনীর প্রশ্নগুলো তো করবে, অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে জ্যামিতির জন্য সেগুলো করবে, তার পাশাপাশি এই যে পৃষ্ঠা কত রে এটা, পৃষ্ঠা 135, 135-এর 10, 135-এর 10 আর এটাও একশো ঢাকায় দিয়েছে ছত্রিশের স্যার। পনেরো এটাও স্যার। ঠিক আছে, ভাগ্য ভালো থাকলে এগুলোর মধ্যে খুব কমন আসবে, খুবই। স্যার বলো। আমাদের তো সিলেবাসে সবই দিয়ে দিছে, কিন্তু গাইডের সব প্রশ্ন দিয়ে দিছে, এখন কি করবো? এগুলো করে যাব? এগুলোও করবা, গাইডে তো এগুলোও আছে, আছে না? জি স্যার। ঠিক আছে, স্যার তারপরে উপপাদ্যগুলো অত ইম্পর্টেন্ট না? আরে সবই তো ইম্পর্টেন্ট, উপপাদ্য তো আর সরাসরি আসবে না, আসবে? উপপাদ্য সম্পাদ্য তো আর নো স্যার। সরাসরি আসবে না, আসবে হলো সৃজনশীল আকারে। তো আরেকটা জিনিস তোমাদের বলি, সম্পাদ্য তোমাদের তো শিখাইছি, শিখাইনি? ইয়েস জি স্যার। স্যার। জি স্যার। এই যে 17, 18 আর 19, কত পৃষ্ঠা এটা? স্যার, একশো সম্পাদ্য আমাদের তেতাল্লিশ নেই স্যার। 143। তারপরে 20, 21, 143, 44-এর 17 থেকে 21, 43, 44-এর 17 থেকে 21 হয়েছে। জি স্যার। 43, 44-এর জি 17 স্যার। থেকে 21 করবা। ওকে। তারপরে খেয়াল করো, 10 নম্বর অধ্যায় মনে হয়, তাই না? জি। 10 নম্বর অধ্যায়, এক কথায় কি, অনুশীলনীগুলো সব থেকে গুরুত্ব দিয়ে করতে হবে। কারণ 100 নম্বরের মধ্যে যদি আমার অনুশীলনী, 100 নম্বর আমার পরীক্ষা, অনুশীলনীর মধ্যে যদি আমি 30 থেকে 40 নম্বর কমন পাই, এটাই তো আমার জন্য অনেক, তাই না? অনেক না? Okay. না স্যার, স্যার। আরে গাধাই, সৃজনশীল আসবেই তো, করতেই হবে 5টা, 50 নম্বর, তার মধ্যে ও 30, 40 তাহলে ঠিক কমন আছে, পেলে। তাহলে ঠিক আছে। হুম। গাধা। যত কমন পাইছে ততই লাভ। 158 বের করো, যাদের 10 অধ্যায় আছে। 158-এর 1, পুরো বই দেখায় দিই। 158-এর 1, আর 161-র 13, 14, 15 দাগায় দেওয়ার কারণ তোমরা হয়তো অনেকে খেয়াল করবে না, ঠিক আছে, তার জন্য আমি দাগায় দিচ্ছি বা বলে দিচ্ছি। 161-র 13, 14, 15 হয়েছে। জি স্যার। জি স্যার। তো তারপরে 11 অধ্যায় কি, 11 অধ্যায় থেকে 2টা প্রশ্ন করার চেষ্টা করবা। কয়টা প্রশ্ন করবা, উত্তর দিবা? 2টা, মনে রাখো। উপাত্ত থেকে যদি 2টা আসে, 2টাই করার চেষ্টা করবা। অন্তত তোমাদের উপাত্ত এই বছর মানে প্রথম অর্ধবার্ষিকে যেটা আছে, উপাত্ত কিন্তু সহজ আছে। সহজ কিরকম, অনেকেরই 14 পর্যন্ত আছে মনে হয়, 14 না 16? ষোলো। 1-10। 16। স্যার আমার পুরাটাই আছে, 16। পুরা স্যার অধ্যায় 16 পর্যন্ত আছে জানি না। ম্যাক্সিমাম 16 পর্যন্ত আছে, তো 16 পর্যন্ত একই জিনিস, যে মানের ক্রমানুসারে সাজাও, গণসংখ্যা সারণী তৈরি করো। তুমি যদি গণসংখ্যা সারণী তৈরি করতে পারো, তাহলে 2টাই পারবে। আর ওই যে তোমার কিছু সংজ্ঞা টঙ্গা জানতে হবে, উপাত্ত কাকে বলে, তথ্য কাকে বলে, বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত,